जय गुरु राधे श्याम। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের খুব খুব স্বাগত। আজকে আমাদের ভাগবত ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধি সাক্ষিণে শ্রী হেমন্তায় বরিষ্ঠায় নমো অক্লিষ্ট কর্মণে। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धिसाक्षिणे। श्री कृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवम् प्रेम भक्ति वितारणार्थं गौरीशावतारयः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापान शालिने वनमालिने वराहपीडं नटवरवपुः कर्णयो कर्णिकारम् बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्राणवेणोदरसुदय उडयन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद्गीतकीर्तिः। जयति परशरसूनो सत्यवती व्यास जस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।
তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনা। তব কথামৃতম তপ্ত জীবন, তোমার কথা অমৃত স্বরূপ। আমাদের এই ত্রিতাপ দগ্ধ জীবনকে শান্ত করে, আর সেই কথা যারা শ্রবণ করে বা সেই কথা যারা শ্রবণ করায় তারা খুব খুব বড় লোক হয়ে যায়, এমনটাই বলছেন ভগবান। ভূরিদা জনা, খুব খুব বড় লোক। হরি ওম তৎসৎ। শ্রীমদ্ ভাগবত আমরা যখন শ্রবণ করছি, আমরা জানি ভাগবত শ্রবণ করলে কি হবে না, ভক্তিমাতা তো যৌবন অবস্থায় আছেনই ভক্তের হৃদয়ে, কিন্তু জ্ঞান ও বৈরাগ্য তার যে দুই সন্তান, সেই সন্তানরা মুহ্যমান হয়ে আছেন। কখনো একটু একটু চাঙ্গা হচ্ছেন, দিয়ে আবার তারা ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে শুয়ে পড়ছেন। তাই ভক্তিমাতা তিনিও বিচরণ করতে পারছেন না, তাঁরও মন খারাপ। তাই শ্রীমদ্ ভাগবত যদি আমরা শ্রবণ করি, তাহলে এই জ্ঞান ও বৈরাগ্য এনারাও পুষ্ট হন আমাদের হৃদয়ে। তখন ভক্তিমাতা এই জ্ঞান ও বৈরাগ্য পুত্রদ্বয়কে নিয়ে ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের লীলা এই সমস্ত শ্রবণ করে তিনি খুব আনন্দ পান, তিনি নৃত্য করতে থাকেন। তাই শ্রীমদ্ ভাগবতের শ্রবণ আমাদের জীবনে ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য পরমাংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জিউ বলছেন যে সংসারে বিষয়ের ভোগ ইচ্ছা, এটা হচ্ছে বিষ স্বরূপ। বিষ হয়, তাই এটার নাম বিষয়। বিষ হয়, তো সেই বিষ যদি ঠিক ঠিক ভাবে ব্যবহার করা হয়, তাহলে সেটাও কিন্তু আমাদের রোগের ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু তা যদি অবৈধভাবে ব্যবহার হয়, তার বিধি যদি আমরা না জানি, তার নিষেধ যদি আমাদের না জানা থাকে, সেটা গ্রহণের পদ্ধতি যদি আমরা ঠিক ঠিক অনুসরণ না করি, ফলো না করি, তাহলে
সেই বিষই আমাদের মারণ যন্ত্র হয়, আমাদের মৃত্যুর কারণ হয়। তাই সংসারের বিষয়কে শাস্ত্রোচিত ভোগের কথা আমরা গীতায় পড়েছি। তাই বলছেন গুরুদেব যে বিষয় ভোগকালে বৈরাগ্যের অত্যন্ত প্রয়োজন। আর সেই বৈরাগ্য পুষ্ট হবে কোথায়? না ভাগবত দ্বারা, শ্রীমদ্ ভাগবত শ্রবণে। বৈরাগ্য যদি জ্ঞানহীন হয়, যদি তা জ্ঞানে প্রতিষ্ঠিত না হয়, তাহলে সেটা অনেক সময়ই দ্বেষের কারণ হয়ে যায়, ঘৃণার কারণ হয়ে যায়। দ্বেষ মানে ঘৃণার কারণ, তার প্রতি ভুল দৃষ্টি। এটা দেশমূলক নয়, বৈরাগ্য হওয়া উচিত জ্ঞানমূলক। কেন বৈরাগ্য ধারণ করব, সেই জ্ঞান আগে প্রাপ্ত হওয়া উচিত। সংসারের বিষয় ভোগের যে আসক্তি, তাতে যে বিতরাগ, তাতে যে নন অ্যাটাচমেন্ট, সেটা দেশমূলক নয়, সেটা দ্বন্দ্বমূলক নয়, সেটা জ্ঞানমূলক হওয়া উচিত। জ্ঞানমূলক, তার বৈধ ব্যবহার, এটা বৈরাগ্য। শাস্ত্র বলছেন যে যে কোনো বিষয়কে যদি আমরা শাস্ত্রচিত বৈধ ব্যবহারে আমাদের জীবনে আসে, তাহলে তার থেকে আস্তে আস্তে আমাদের আসক্তি বা সেই বিষয়ের প্রতি যে আমাদের রাগ, সেই বিষয়ের প্রতি আমাদের যে মমত্ব বুদ্ধি, মহত্ব বুদ্ধি, তা আস্তে আস্তে দূর হয়, দূরীভূত হয় স্বাভাবিকভাবে। তার জন্য বিশাল চেষ্টা করতে হয় না, স্বাভাবিক কারণে। বৈধ বিষয়, তো সেই বৈধ বিষয় ভোগের যে পদ্ধতি, সেইটাই হচ্ছে জ্ঞান। আর তার দ্বারা বৈরাগ্য, বৈরাগ্যের জন্য চেষ্টা নয়, স্বতঃপ্রণোদিত যে বিতরাগ। যেমন উদাহরণস্বরূপ ঝুনো নারকোল, সে যেমন শতই পড়ে যায়, তাকে পাড়ার জন্য বিশাল চেষ্টা করতে হয় না। এমন হাতির গলায় যদি কোনো মালা পরিয়ে দাও, হাতির গলা থেকে যদি মালা খসে যায়, যেমন হাতির কোনো অনুভব হয় না, এ উদাহরণস্বরূপ শাস্ত্র এরকম উদাহরণ দেয়। তেমনি বিষয় ভোগের যে আসক্তি আমাদের জীবন থেকে ধীরে ধীরে চলে যায়, সেটা ঠিক ওই রকম। তার জন্য কোনো বিশেষ চেষ্টা করতে হয় না, বা সেটার পরিত্যাগের জন্য কোনো অহংকারের দোষ দুষ্ট হয় না মন, যে আমি ছেড়েছি, আমি ত্যাগ করেছি। এটা তো করাই উচিত। এই ধরনের জ্ঞানোচিত বিষয়ের ভোগাসক্তি বর্জন, এইটাই হচ্ছে বৈরাগ্য। সেটা দেশমূলক নয়, সেটা বিবেকমূলক, জ্ঞানমূলক। তো শ্রীমদ্ ভাগবত আমরা তো পড়ছি। কটা অধ্যায়, কটা স্কন্ধ আছে শ্রীমদ্ ভাগবতে আমরা জানি সবাই? কটা স্কন্ধ?
গতবারই আমি বলেছি, শ্রীমদ্ ভাগবতে কটা স্কন্ধ আছে? 12টি স্কন্ধ। ভেরি গুড, 12টি স্কন্ধ। কারণ আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা সম্বন্ধে কিছু জানাও তো প্রয়োজন। শুধু শ্রবণ করছি অথচ ধারণ কিছুই হচ্ছে না, এটা উদ্দেশ্য নয়, তাই না? তো শ্রীমদ্ ভাগবতে 12টি স্কন্ধ। কটা অধ্যায়? অধ্যায় কটা আর শ্লোক কটা? 18টি অধ্যায়। শ্রীমদ্ ভাগবতের, ওটা শ্রীমদ্ ভগবত গীতার 18টি অধ্যায়। এটা 35টি অধ্যায় আছে কি? আমিও এরম করতাম এক সময়, যাক, উত্তর দেওয়ার আগে জিজ্ঞেস করতাম। তো আমি বলবো, আমাকে একজন বলেছিলেন, তুমি কি উত্তর দিচ্ছ না আমায় জিজ্ঞেস করছো? না না না, আমি তোমাদের ওইভাবে বলছি না। আমি বলছি যে দেখো, যে ক্লাসগুলো তার মানে আমরা সিরিয়াসলি করছি না, আমি এইটা দেখানোর জন্য এই প্রশ্ন করছি। দেখো একজন বলছেন, তখন কোনো সিরিয়াসনেস নেই, এ ঠিক আছে বলছে বলুক, আমিও শুনছি, শুনি, গল্প কথা শুনি। এই জন্যই আমার মনে হলো যে আজকে একটুখানি খানিকটা রিভিশন হোক। 335টা, 35টা ঠিকই ধরেছ, 335টা অধ্যায়। আর কটা শ্লোক? 18,000। ভেরি গুড, 18,000 শ্লোক। প্লিজ প্লিজ, আমি এই ক্লাসে যখন আসবো তখন একটুখানি কিছু নিয়ে যাব না। আমি এই জন্যই বলি ডায়েরি আর পেন নিয়ে ক্লাস করতে বসো। কেউ কেউ ভয়ে ক্লাস করে এসে, এই কালকে আবার ফোন করে বলবে, সেটা উদ্দেশ্য নয়। ভীতি উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে জ্ঞান প্রাপ্তির ইচ্ছা, উদ্দেশ্য হচ্ছে কিছু জানছি, কিছু পাচ্ছি। ভারতবর্ষের সাহিত্য ইতিহাসে শ্রীমদ্ ভাগবতের মতো এত উচ্চকোটির একটি যদি গ্রন্থই ধরা যায়, আমি ভক্তি নেই আমার মধ্যে, আমার শ্রীকৃষ্ণের চরিত্রের প্রতি কোনো আকর্ষণ নেই, কিন্তু যদি শুধুমাত্র সাহিত্য হিসেবেই ধরা যায়, এত বড় এত উৎকৃষ্ট গ্রন্থ আর দ্বিতীয়টি নেই শ্রীমদ্ ভাগবতের মতো। সংস্কৃত শব্দের, সংস্কৃত কাব্যের, সংস্কৃত জগতে এত একটা উৎকৃষ্ট গ্রন্থ দ্বিতীয়টি আর নেই। সেইটা আমরা শ্রবণ করছি, সেটা আমরা পাঠ করছি, আমাদের মধ্যে কোনো বিবেক থাকবে না? বেশ, 18,000 শ্লোক। এই 18,000 শ্লোক এলো কোথায়? তার মূল কোনটা? 18,000 শ্লোকের মূল কোনটি? মূল হচ্ছে 4টে শ্লোক, যেটা তোমরা প্রত্যেক দিন প্রত্যেক ভাগবতে শ্রবণ করো। ওই 4 চতুশ্লোকী ভাগবত বলা হয় সেটাকে। এটা ভগবান ব্রহ্মাজিকে শুনিয়েছিলেন, ব্রহ্মাজি তার পুত্র নারদজিকে শুনিয়েছিলেন, নারদজি সেই চতুশ্লোকী ভাগবতী মহান ঋষি ব্যাসদেবকে শুনিয়েছিলেন, আর ব্যাসদেব সেই চতুশ্লোকী ভাগবতকে বিস্তার করে 18,000 শ্লোক করলেন।
আগের যে অধ্যায়, আগের যে পর্যায়ে আমরা শ্রবণ করলাম, সেটা কোন পর্যায়ে কোন কথা আমরা শ্রবণ করেছি আগের দিন শ্রীমদ্ ভাগবতে? আমরা কোন কথা শ্রবণ করেছি? হরি ওম তৎসৎ। আমরা রাজা পরীক্ষিতের কথা শ্রবণ করেছি, তাই না? রাজা পরীক্ষিত কে ছিলেন? না, উত্তরার পুত্র অভিমন্যু ও উত্তরার পুত্র রাজা পরীক্ষিত। এগুলো আমাদের জানা উচিত, আমরা ভাগবত করছি এই জন্য। আর এই অভিমন্যু কে ছিলেন? অভিমন্যু ছিলেন অর্জুন এবং অর্জুন হ্যাঁ, সুভদ্রা অর্জুনের পুত্র। সুভদ্রার পুত্র। মায়ের নাম কি? অর্জুন ও সুভদ্রার পুত্র অভিমন্যু। ঠিক, অর্জুন এবং সুভদ্রার পুত্র। ছোট ছোট, এগুলো আমাদের জানা উচিত, যেহেতু আমরা ভাগবত পড়ছি। ছোট ছোট ইনফরমেশন, একটা ক্রম থাকা উচিত মাথার মধ্যে, তাই না? পরীক্ষিত যে বৃষের 4টি পা কলি ভাঙছিলেন দেখে, সেই বৃষ কি না? সেই বৃষ হচ্ছে ধর্ম। সেই বৃষ কি না? বৃষ হচ্ছে ধর্ম। সেই ধর্মের 4টে পা কি কি আমাদের কি মনে আছে? না না, ও তো একটি পা হলো সত্য, একটি পা হলো সত্য, যেটি কলিকালের আর বাকি বোধহয় ভক্তি, জ্ঞান, বৈরাগ্য। বোধহয়ের তো কোনো জায়গা নেই পরীক্ষায়, বোধহয়ের কোনো জায়গা নেই। দয়া, দয়া আছে একটা ভাব। সবাই মিলে যদি বলে দিতে পারো, আর বাকি 3টে। হ্যাঁ, দিদি একটা বলেছে, একদম ঠিক। তপস্যা শৌচ, তপস্যা শৌচ হ্যাঁ, বাহ বাহ, সুন্দর, তাহলে বেরিয়ে এলো। আর সত্য। এটা ক্লাস ম্যানেজমেন্ট হয়ে গেল আর কি, বলে হল ম্যানেজমেন্ট এটা। তুই একটা বলে দে, আমি একটা বলে দিই, দিয়ে মোটামুটি 4টে হয়ে গেল। ভেরি গুড, ভেরি গুড। না না, এই তোমরা কিন্তু ভেবো না যে আমি মাস্টারমশাই হয়ে তোমাদের প্রশ্ন করছি, একেবারে নেই, আমার নিজেরই মনে নেই। তাই জন্য আমি তোমাদের জিজ্ঞেস করে আমি নিজে আগে সংগ্রহ করছি, যাতে আমিও মনে করতে পারি। তোমরা ভেবো না আদৌ আমি মাস্টারমশাই আর তোমরা ছাত্রছাত্রী, এইসব ভেবো না। আমার নিজেরই দশা নেই, আমি নিজেই ভুলে গেছি। তুমি নিজে মনে করার চেষ্টা করছি যে শ্রীমদ্ ভাগবত যখন আমি পড়ছি, আমি জানছি, এগুলো তো মাথায় থাকা উচিত আমার। এবং শুধু মাথায় থাকা উচিত নয়, এগুলোর অনুশীলন হওয়া উচিত আমার জীবনে। তা নাহলে ভাগবত শ্রবণ বৃথা সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। আমি যখন শ্রীমদ্ ভাগবত শ্রবণ করছি, আমি যখন শ্রোতা, আমি যখন শ্রীমদ্ ভাগবতের একজন ছাত্র ছাত্রী, তাহলে শ্রীমদ্ ভাগবতকে আমার জীবনে নিয়ে আসা, আমার জীবনে তাকে ব্যবহারে নিয়ে আসা, সেটা হচ্ছে আমার কর্তব্য। তাছাড়া ভাগবত শ্রবণের কি প্রয়োজন আছে? এ তো শুধু মনোরঞ্জন হচ্ছে। ভালো লাগছে, খুব সুন্দর 1 ঘন্টা ভাগবত শ্রবণ করলাম, আমারও ভাল লাগছে। আমি কত বড় বক্তা, আমি তোমাদের ভাগবত শ্রবণ করব, ভুরি দাজন, আমি বিশাল বড় লোক। আদৌ কিছু হচ্ছে না। না আমার, না যারা শ্রবণ করছে তাদের। শ্রবণ করে লাভটা কি?
বারবার বলছি, শ্রবণের লাভ তখনই যখন শ্রবণের পরে মনন হবে, মননের পরে যখন নিধিধ্যাসন হবে। তাছাড়া শ্রবণের কোনো লাভই নেই। এ তো শুধু বসার জন্য বসছি। আজকে ভাগবত বলে বলে দিচ্ছি, ব্যাস 1 ঘন্টা ভাগবত শ্রবণ করছি, তারপর তো ভুলে গেছি আগের দিন কি বলা হয়েছিল। হ্যাঁ, বোধহয় কিছু একটা ছিল। এই জন্য এই জন্য এগুলো গল্প কথা নয় যেগুলো তোমরা শুনছো। এগুলো গল্প কথা নয়, এগুলো আমাদের জীবনের কথা, আমাদের আত্মিক উন্নতি কি করে হবে তাহলে? এগুলো তো আমাদের জীবনের কথা। যে কথা শুনে আমার যদি ভক্তিমাতা পুষ্ট না হয়, যে কথা শুনে যদি আমার জ্ঞান পুষ্ট না হয়, যে কথা শুনে আমার বৈরাগ্য যদি পুষ্ট না হয়, তো বৃথা শ্রবণ। না আমি ইমানদারি সে শুনছি, ইমানদারি মানে সততার সাথে শ্রবণ করছি, না এই দাস সততার সাথে বলছে, এটাই প্রমাণিত হয়। আমাদের তপস্যা হচ্ছে না, আমাদের শৌচ নেই, দয়া আমাদের জীবনে আসছে না, সত্যকে আমরা ধারণ করতে পারছি না, প্রতি মুহূর্তে আমরা হারাচ্ছি। তারপরে আমরা দেখব আমাদের মানসিক স্থিতি যখন এমন অবস্থা, ছোট ছোট বিষয়ে আমরা বিহ্বল হয়ে যাচ্ছি, কাঁদছি, সংসারে আমরা আমাদের টালমাটাল অবস্থা, সংসারে অশান্তি, ঝগড়া ঝাঁটি, এক্সপেকটেশন, মুহ্যমানতা, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন আসছে। হোয়াট ইজ দ্য পয়েন্ট? ভাগবত শুনলে তো এগুলো আসার কথা নয়। সেগুলো কেন আসছে? ক্রোধ আসছে, কাম আসছে, লোভ আসছে প্রচন্ড পরিমাণে, বিষয়ের প্রতি আকর্ষণ, এইগুলো থেকে আমাদের জীবনে অশান্তি। শ্রীমদ ভাগবত শ্রবণ করলে তো এগুলো আসার কথা নয়। তার মানে নয় আমার শ্রবণ হচ্ছে না, আর নাহলে যিনি বলছেন তিনি ঠিক ঠিক বলছেন না। এগুলো তো গল্প কথা নয়, এগুলো তো জীবন পরিবর্তনের কথা, এগুলো তো আত্মিক উন্নতির কথা, এগুলো নির্মল মনের প্রাপ্তির কথা, নির্মল আনন্দের প্রাপ্তির কথা। তবুও আমি নিরানন্দে আছি, তার মানে কোথায় প্রবলেম? কথায়? তবু আমার মধ্যে ক্রোধ, কাম, বিষয়ের প্রতি আকর্ষণ, লোভ, তার কারণে আমার চারপাশের, আমি নিজেও অশান্ত, আমার চারপাশের মানুষগুলোকেও অশান্ত করে রাখছি, আমার পরিবেশে কোনো শান্তি নেই, শান্তির জন্য দৌড়ে বেড়াচ্ছি, হওয়ার তো কথা নয়। শ্রবণ মঙ্গলম, কিন্তু মঙ্গল হচ্ছে না। তার মানে প্রবলেমটা কোথায়? কথাতে? না না না, কথাতে নয়, সমস্যাটা শ্রবণে, সমস্যাটা শ্রবণে। আমি সিরিয়াসলি শ্রবণ করছি না, আমি কথাগুলোকে আমার জীবনে ধারণ করছি না। এতে তো যুগ যুগ চলে যাবে, কারণ আমাকে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না। পরীক্ষা দিতে হচ্ছে, এইটাই আমরা বুঝি না। সব থেকে বড় পরীক্ষা, জীবনের পরীক্ষা আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে দিচ্ছি। নর্মাল পরীক্ষা যেগুলো আমরা তথাকথিত লৌকিক পরীক্ষা দিই, সেগুলো তো পরীক্ষায় দিলাম, গঙ্গ করে পাস পড়লাম, দিয়ে গিয়ে পাস করে গেলাম নাম্বারে। কিন্তু এখানে তো প্রতি মুহূর্তে আমরা ফেল করছি জীবনের পরীক্ষায়, আমাদের কোনো বিকার নেই, প্রতি মুহূর্তে ফেল করছি। ঝঞ্ঝা আসছে, কামের বেগ আসছে, ফেল, ক্রোধের বেগ আসছে, ফেল করে যাচ্ছি, কোনো না কোনো দুঃখ আসছে, আমরা ফেল, মন সেখানে এমন নিমজ্জিত হয়ে যাচ্ছে। শরীরের কোনো না কোনো কষ্ট আসছে, ফেল করে যাচ্ছি, সঙ্গে সঙ্গে আটকাতে পারছি না, তাতেই নিমজ্জিত হয়ে যাচ্ছি দেহ ভাবে। তাহলে আমরা তৈরি হচ্ছি কোথায়? আমরা তো পরীক্ষা ফেলই হয়ে যাচ্ছি।
তাহলে যে শুনছে না, যে শ্রবণ করছে না, আর আমি যে শ্রবণ করছি, এই দুজনের স্থিতি যদি একই হয়, তাহলে তো সময় নষ্ট করলাম আমি। তাহলে তো ভালো ছিল যে যে শ্রবণ করছে না সে তো কিছু না কিছু করেছে, অ্যাটলিস্ট লাইফটা বরবাদ তো করেছে, সেটা বুঝতে পারবে একদিন। এই মূঢ়তা বলা হয় যে আমি শুনছি, আমি বুঝছি, আমি ভাগবত করি, ভাগবত শ্রবণ করি, এই সাত্ত্বিক অহংকারে আমার কোনোদিন উন্নতির আশা নেই, তাই ধারণ নেই। তো আমি আমাকেই বারবার অনুরোধ করছি, হে পিনাকি ऐसा না করে, যেটুকু শ্রবণ করো সেটুর মনন করো, সেটা জীবনে আনার চেষ্টা করো। তপস্যা মানে তপস্যা হওয়া উচিত। একটু গরম এলো, ওরে বাপরে কি গরম, একটু ঠান্ডা এলো, ওরে বাপরে কি ঠান্ডা, একটু বৃষ্টি হচ্ছে, ওফ কি বৃষ্টি হচ্ছে, কোনো কিছুতেই কোনো শান্তি নেই। আরে বাবা, 6টা ঋতুতে কখনো না কখনো কখনো গরম আসবে, কখনো না কখনো ঠান্ডা আসবে, বৃষ্টি হবে, বন্যা হতে পারে, ঘরে জল ঢুকে যেতে পারে, ফ্যান খারাপ হতে পারে, এসি নাই থাকতে পারে, অথবা কম্বল না না জুটতে পারে। তাতে আমি অশান্ত হয়ে যাব? তাতে আমি মানুষগুলোকে দোষ দেব, আমার চারপাশের মানুষগুলোকে, এই আমি ভাগবতের শ্রোতা? তাহলে লাভটা কি? ऐसा नहीं है, ऐसा नहीं है। ভগবান বলছেন, গুরুদেব বলছেন, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও বলছেন যে মহৎজনের বাক্য কোনো একটাকে যদি ধারণ করো, বিশাল নিতে হবে না, বিশাল ইউটিউব সার্চ করতে হবে না, অনেক অনেক কথা শ্রবণ করতে হবে না, বিভিন্ন মানুষের বিভিন্ন জ্ঞান মানুষের তোমার বুদ্ধির ভেতর ঢুকিয়ে মানুষকে বলার কোনো প্রয়োজন নেই। মহৎজনের কোনো একটি কথা, একটিকে ধারণ করো, জীবন পরিবর্তন হয়ে যাবে। আমার কথা নয়, ঠাকুরের কথা। বাণী সম্ভারে লেখা আছে প্রথম পাঠে, মহৎজনের একটা কথাকে শ্রবণ মন, শুধু শ্রবণ ভক্তি, বিশাল কিছু জানার প্রয়োজন নেই, পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি সব জানি, আমি সব বুঝি, অথচ আমি কিছুই অনুসরণ করি না, কোনো লাভ নেই, জিরো ইফেক্ট। আমি কারণ আমি সবেতে ফেল করছি, আমার প্রারব্ধের কারণে যে সমস্ত জিনিসগুলো আসছে আমি সেখানে বয়ে যাচ্ছি, কখনো দুঃখ, কখনো সুখ, আমি তাতেই নিমজ্জিত। এইটা বোঝা বেশি প্রয়োজন সৎসঙ্গে, এই মন নিয়ে সৎসঙ্গ করা আগে প্রয়োজন, যে আমি যেটা শ্রবণ করব সেটা মনন করব, সেটাকে ধারণের চেষ্টা করব, যতটা পারি একটু 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 করে যতটা পারি ধারণের চেষ্টা করব, না হলে ব্যর্থ, নাহলে ব্যর্থ, সময় তো চলেই যাবে। আমার মধ্যে কি একটু একটু করে পরিবর্তন হচ্ছে? তা যদি না হয় আয়নার সামনে দাঁড়িয়ে, তাহলে ব্যর্থ। আমি কি জীবনের দ্বন্দ্বগুলোকে সহ্য করতে পারছি? এটা হচ্ছে তপস্যা। আমরা শুনেছি না, তপস্যা আর কিছু নয়, জীবনের যে সমস্ত দ্বন্দ্ব সেগুলোকে সহ্য করাই হচ্ছে তপস্যা। কি তপস্যা আমার জীবনে আসছে? আমি কি কোনো কারণে বিহ্বল হয়ে পড়ছি? তাহলে তো শ্রবণ হচ্ছে না। কারণ যদি ঠিক ঠিক শ্রবণ হয়, শ্রবণের মতো যদি শ্রবণ হয়, মনন হতে বাধ্য। শ্রবণ হচ্ছে না তার মানে আমি দুটো কানের সুন্দর ব্যবহার করছি, একটা কান দিয়ে শোনাচ্ছি আর একটা কান দিয়ে বার করে দিচ্ছি, এটা শ্রবণ নয়। শ্রবণ মনে হচ্ছে যা শুনলাম তা রয়ে গেল মাথায়, এইটা শ্রবণ। মনন হতেই হবে যদি শ্রবণ ঠিক ঠিক করে হয়। কেন?
এরকম কেন হবে? বলো না, আমার দেহের কোনো কিছু প্রয়োজন আছে, সেইটা যদি কেউ এসে বলে, আমি কত মন দিয়ে সেটা শ্রবণ করি, সেটা আজকে যদি শ্রবণ করি, আজ থেকে 20 বছর পরেও যদি আমায় কেউ জিজ্ঞেস করে, আমি ঠিক বলে দেবো, ওই দিন ওই সময় ওই রকম ওই মানুষটা ওইভাবে এইরকম সময় বলেছিল। আমার মনে থাকে কি থাকে না? এই হচ্ছে শ্রবণ। শ্রবণের উদাহরণ দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? অথচ সদ্বাক্যে আমার সেই কনসেন্ট্রেশন নেই, আমার মানসিক স্থিরতা নেই। আমি যখন সৎসঙ্গ করছি, কালকে কি বলেছো ভুলে গেছি, কিছু একটা তো বলেছিলে, হ্যাঁ বোধহয় ওইটা একটা হবে, এটা ওরকম হবে, কিন্তু দেখো কাউকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ মনে আছে, ওই বলেছিল ওই কথাটা ওই রকম। আমি ছাড়বো না, আমি ঠিক জবাব দেব, কোনো চিন্তা নেই, হাম নেই ছোড়েঙ্গে। ওই সময় আরো 4টে লোক ছিল এখানে, আমি দেখেছি, ইন্দ্রিয় তখন কত সজাগ, কত লাগেজ নিয়ে আমি যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি আমার লাইফে। দিস আর অল লাগেজ, কোনো কাজে লাগবে না তোমার। এগুলো শুধুমাত্র কিছু জীবনের বয়ে নিয়ে যাওয়া কিছু পোটলা পুটলি, এগুলো কোনো কাজে লাগবে না। যেগুলো কাজে লাগবে সেগুলো ধারণ করি, সেগুলো তো কেউ ধারণ করছি না আমি। পিনাকি বাবা, তুমি তো সেগুলো ধারণ করছো না, শুধু বলার জন্য বলছো, শ্রবণের জন্য শুনছো, তারপরে আর জীবনে কাজে লাগাচ্ছ না। এমনটা গুরুজি বলছেন পেছনে বসে। আর কেউ কেউ হাততালি দিচ্ছে, আবার কেউ কেউ বলছে খুব ভালো তুমি, বিশাল ব্যাপার, क्या इससे कुछ फायदा हो रहा है? कोई नहीं फायदा। তাই জন্য ভাবলাম যে আজকে এই দাসের একটা স্থিতি তোমাদের বলে দিই, তোমরা যেন এই দাস সম্বন্ধে কোনো ভুল ধারণা করে না রেখো। মাঝে মাঝে বলে দেওয়াটা প্রয়োজন আছে। তোমাদের যা কিছু বলি সবকিছু আমার সামনে থাকে, যা কিছু বলি তা সব আমার সামনে থাকে। যখন শ্রীমদ্ ভগবত গীতার আলোচনা হয়, তা কোনো না কোনো, আমি তোমাদের আগেও বলেছি, গুরুদেবের প্রভুর গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থ এবং রামসুখ দাসজি মহারাজের, পরম পূজ্য রামসুখ দাসজি মহারাজের সাধক সঞ্জীবনী আমার সামনে থাকে। আমি সেগুলো দেখে দেখেই তোমাদের বলি। তো সেগুলো দেখে দেখে যখন বলি, তখন তোমরা এই ধারণা নিয়ে এসো না যে সেই স্থিতি আমার এই দাসের হয়েছে। তাই বারবার আমি বলি, ব্যক্তিকে ধরো না, এই ব্যক্তিকে ধরো না, ব্যক্তির বক্তব্যকে ধরো, কারণ বক্তব্য সরাসরি বই থেকে আসছে, সেটা প্রমাণিত। তাই যখন ভাগবত যাই শ্রবণ করছো এই ক্লাসে, এখন এই ব্যক্তিকে ধরে কোনো লাভ নেই, এই ব্যক্তির কোনো স্থিতি নেই, তোমাদের থেকে অত্যন্ত নিম্ন স্থিতি। ব্যক্তির বক্তব্যকে ধরো, এই ব্যক্তির কোনো স্থিতি নেই, অত্যন্ত অত্যন্ত নিম্ন স্থিতি, বারবার বলছি তোমাদের, তোমাদের থেকেও অতি অতি নিম্ন পর্যায়ের স্থিতি। তো এই যে এতগুলো কথা বললাম আজকের সৎসঙ্গ, কারণ হচ্ছে এই দাসের বিবেক উদ্গারণ করার জন্য। তাতে যদি তোমাদেরও লাভ হয়, তোমাদের তো হয়েই আছে, কারণ তোমাদের কারণে দুটো ভাগবতী কথা, সৎ কথা এই দাস বলতে পারে। বলার একটা অহম আছে, বলার একটা বরাবরই, খুব ভালো বক্তৃতা দিতে পারে, বলতে পারে, লিঙ্গুইস্টিক কি বলে, ইন্টেলিজেন্সি বলতে পারে, এইটুকুই আছে। এর জন্য অহংকারও আছে এই দাসের। সেই অহংকার পুষ্টের জন্য এইসব ক্লাস। কিন্তু তাতে যদি তোমরা লাভ নিতে পারো, ওই যে সেই টিকিট বিক্রেতার মতো, টিকিট কিনে ট্রেনে ওঠার দায়িত্ব তোমার,
এই দাস তো টিকিট বিক্রি করছে, কিন্তু দাস যায়নি বৃন্দাবনে, দাসের ট্রেনেও ওঠা হয়নি, দাস তো টিকিট বিক্রি করছে মাত্র। তোমরা তো টিকিট নিয়ে ট্রেনে ওঠার তোমাদের অধিকার। তো তাই জন্য টিকিট বিক্রি করার সঙ্গে সঙ্গে এটা বলে দিচ্ছে, টিকিটটা ভালো করে দেখো, ট্রেনে ট্রেনে ঠিক ঠিক ট্রেনে উঠো। সেটাও এই টিকিট বিক্রেতার বলা উচিত কি উচিত নয়, চেনাশোনা হলে? এই টিকিটটা দিচ্ছি, ভালো করে টিকিটটা দিবি, কোথায় যাবি, বৃন্দাবন যাবি না অযোধ্যায় যাবি না কাশি যাবি, টিকিটটা একবার দেখে নিস ভালো করে। এইটা টিকিট পরীক্ষক বলছে। তাই ব্যক্তিকে ধরে কোনো লাভ নেই, ব্যক্তিকে ধরলে তুমি বৃন্দাবনে পৌঁছে যাবে না। বলে তুমি গেছো নাকি, বলে না না আমি তো যাইনি। বলে তাহলে তুমি টিকিট দিচ্ছ যে, বলে সেটা তো আমি, আমার কাজ টিকিট দেওয়া। ব্যক্তিকে মত পকড়ো, ব্যক্তিকে ধরো না। আমার কোনো স্থিতি নেই, এই দাসের কোনো স্থিতি নেই। তাই জন্যই বারবার এইসব কথাগুলো নিজেকেও শোনানো, যে তো বলছিস তপস্যা, দান, দয়া, সত্য, কি এগুলো মাথায় থাকছে? না থাকছে না তো। ছোট ছোট বিষয়ে ক্রোধ এসে যাচ্ছে মনের মধ্যে, কোনো না কোনো কাম প্রতিহত হলে ক্রোধ আসছে, মনে হচ্ছে যেন চারটে কথা শুনিয়ে দিই। সবসময় একটা এক্সপেকটেশন সবার সাথে, সবার কাছ থেকে একটা চাওয়ার ভাব, সেখান থেকে মনের মধ্যে একটা অশান্তির ভাব, তাহলে কি লাভ হচ্ছে? তেমনি ভাবেই পরীক্ষিত মহারাজ কলিকে 4টে জায়গা দিয়েছিলেন থাকার। কি কি? কথার রিভিশন হবে এবারে, একটা কথা হবে, পরের দিন সেই কথার রিভিশন হবে, তাহলে তোমরা আগের দিনের কথাটা শ্রবণ করে আসবে আর কি, তাতে খানিকটা ধারণ হবে। না না না, তোমাদের জন্য নয়, আমার এই দাসের জন্য, যাতে আমার মনে থাকে। আমারই তো মনে থাকছে না। তো কলি মানে কি? কলহ, কলহ প্রবণ জীবন, কলহ প্রবণ জীবন। সবসময় একটা ভেতরে একটা কলহ চলছে, একটা একটা যেন ক্রোধের ভাব, একটা যেন ঝগড়ার ইচ্ছা, সবাই সবাই খারাপ আমি ভালো, এই ভাবনা যেন সব সময় চলছে, কেউ নিজের দিকে তাকাচ্ছে না। বলছেন না সেই মহাপুরুষ বললেন যে একটা জিনিসকে ধরে নে, তাতেই ভগবত দর্শন হয়ে যাবে। কি? একটাই সাধন। কি সাধন? বলছে অপরের গুণ দেখ আর নিজের দোষ দেখ, ব্যাস এই একটা সাধন ধরে নে, আর কিচ্ছু করতে হবে না। কোনো জপ নেই, সাধন নেই, কোনো মন্ত্র উচ্চারণ নেই, কিচ্ছু করতে হবে না জীবনে। একটা সাধন নিয়ে নে, নিজের নিরন্তর দোষ দর্শন কর, আর অপরের যত পারবি গুণ দর্শন কর। তার মধ্যে যদি দোষ ও দর্শন হয়, জানবি ওই দোষের ভাব তোমার নিজের মধ্যে আছে, তাই তার মধ্যে ওই দোষটা দেখতে পাচ্ছ তুমি। এই ভাব নিয়ে আয়, এই চৈতন্য নিয়ে আয়, এই বিবেক নিয়ে আয়, এই চেতনা নিয়ে আয়, যে আমি যদি অন্য কারুর মধ্যে বিন্দু মাত্র দোষ দেখতে পাচ্ছি, সেই দোষের ভাব আমার নিজের মধ্যে আছে, তাই আমি তার মধ্যে দেখতে পাচ্ছি। তার গুণ দেখ, আহা কি গুণ, কোন একটা গুণ কে দেখে চোখ বন্ধ কর, আর নিজের দোষ দেখ, নিজের দোষ দেখ। সবার আগে ব্যষ্টি থেকে শুরু করো, তারপরে সমষ্টিতে যাবে। আমার চারপাশের মানুষগুলোর মধ্যে কত দোষ দেখে যাচ্ছি আমি, তোমার এটা নেই, তোমার ওটা নেই, তুমি ওটা করো না, তুমি সেটা করো না, তোমার ওটা করা উচিত ছিল, তোমার এটা ভাবা উচিত ছিল। তোমার কি ভাবা উচিত ছিল সেটা কেউ বলছি না, আমার কি ভাবা উচিত ছিল সেই সময়। বলে তো বড়ি কঠিন রাস্তা হ্যাঁ, বাত তো হ্যাঁ। যদি কলহ থেকে বাঁচতে চাও, যদি কলি থেকে বাঁচতে চাও,
বাঁচতে চাও কি চাও না সেটা আগে ডিসিশন নিতে হবে। আগে ডিসিশন নিতে হবে যে কলহ থেকে বাঁচতে চাও কি চাও না, কলির এই দোর্দণ্ড প্রতাপ থেকে বাঁচতে চাও কি চাও না। আমি যদি না চাই তাহলে তো ঠিক আছে, তাহলে ভোগো। তো বলছে নিজের দোষ দেখো, অপরের গুণ দেখো, নিরন্তর নিজের ত্রুটিগুলোকে দেখো, এখানে আমার কি ত্রুটি, আর অপরের নিরন্তর গুণ দর্শন করো। তাহলে দেখবে কলহ নেই জীবনে, আমরা সৃষ্টি করি কলহ। অশান্তির কারণ আমরা নিজেরা, কোনো ব্যক্তি নয়, কোনো পরিস্থিতি নয়, কোনো কোনো বিষয় নয়, আমরা নিজেরা কারণ। তাই কলির যে চারটে স্থান কি কি? সুরা, সুবর্ণ, হিংসা ও মিথ্যা। কি কি? সুরা, নেশার বস্তু, অসৎ উপায়ে উপার্জন করা ধন। বুদ্ধি বেগড়াচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এইটুকু তো সবাই তো এর থেকেও বড় বড় করছে, আমি তো একটুখানি করছি, অসৎ উপায়ে ধন আসছে আমার মধ্যে, আমি তো একটুখানি, ঠিক আছে করি, ব্যাপার নেই। কলহ ছাড়বে না আমাকে, কারণ বিষয়টা অন্যের নয়। যা যা বিধি নিষেধ বলা হয় শাস্ত্রে, সেটা অন্যের জন্য নয়, নিজের জন্য। নিজের ওপরে কৃপা করে সেগুলোকে অনুসরণ করতে হয়। যা যা বিধি নিষেধ আছে, কৃপাটা নিজের ওপরে করো, অন্যকেও বলে লাভ নেই, নিজের জন্য, নিজের ওপরে কৃপা করো আগে, কারণ ভোগটা নিজের। তার সাথে সাথে যারা কর্ম সম্বন্ধে যুক্ত আছে তাদেরও ভোগ, কিন্তু আগে তো নিজের ভোগ। তাই যত বিধি আছে, যত নিষেধ আমরা শ্রবণ করি, সেগুলো সেগুলো দেশমূলক নয়, সেগুলো বিভেদমূলক নয়, সেগুলো কোনো অজ্ঞানমূলক নয়, সেগুলোর অনুসরণ, সেগুলোর অনুশীলন নিজের কল্যাণমূলক, জ্ঞানমূলক, স্থিতিমূলক। সত্য রজতম গুণের কথা আমরা শ্রবণ করেছি, এই গুণগুলোকে থেকে নির্গুণ স্থিতিতে যাওয়ার জন্য বিধিনিষেধ এবং কথা শ্রবণ, নিজের জন্য সম্পূর্ণ, স্বার্থ, স্ব অর্থকে অনুভূতির জন্য। তাই যখনই আমরা শ্রবণ করব, এক একটা কথা, এক একটা কথা অত্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা, যদি না হয়, হলো না, ঠিক আছে, আবার শ্রবণ করি, বারংবার বারংবার সেটাকে শ্রবণ করে সেটাকে একটুখানি ধারণ করার চেষ্টা করি, নাহলে ব্যর্থ জীবন যাচ্ছে সময়। এই কলির স্থান চারটে জায়গায়: হিংসা, মিথ্যা, অসৎ উপায়ে উপার্জিত ধন, সমস্ত নেশার বস্তু এবং সুবর্ণ তো আমরা দেখলাম, অসৎ উপায়ে, সুরা, সুবর্ণ, হিংসা ও মিথ্যা। এগুলো থেকে যতটা পারা যায় আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদের চেতন জাগৃত রাখতে হবে,
যাতে এই সব জিনিসগুলো আমাদের জীবনে ধারণ না হয়, তার চেষ্টা করতে হবে। এইটাই হচ্ছে শ্রবণ মঙ্গলম। তখনই আমাদের এই শ্রবণ আমাদের জীবনে মঙ্গল নিয়ে আসবে। আর আমরা সেটাই চাই, তাই না? আমরা চাইছি, কিন্তু সেটা অনুশীলন করছি না, অনুসরণ করছি না, তাই জন্য আমরা মঙ্গল বিধানও পাচ্ছি না, তাই নয় কি? দেখো তোমরা সবাই বিবেককেও জাগৃত করো, আর সৎসঙ্গের কথাগুলোকে একটু একটু করে ধারণ করো, সেগুলোকে আচরণে আনো, তবেই তো সেই নিরবিচ্ছিন্ন সুখের অনুভূতি হবে জীবনে। এই ঘোর কলিযুগে থেকেও সত্য যুগে থাকার স্বাদ পাবে তোমরা। আমি বলছি না, মহাপুরুষরা বলছেন। এটা কোনো গোল গোল লাড্ডু দেওয়ার মতো নয়, নিজেরাই উপলব্ধি করতে পারবে। চারিদিকে কলির তাণ্ডবের মধ্যে নিজের মধ্যে একটা শীতলতা অনুভব করতে পারবে, প্রশান্তি। শ্রবণ মঙ্গল, শুধু শ্রবণ মাত্রেই মঙ্গল হবে, এতে কোনো সন্দেহ নেই। গত দুদিন ধরে আমি চেষ্টা করছি সুখদেবের জন্ম প্রশস্তি বলবো বলে, আমার আর হচ্ছে না, সুখ প্রকট হচ্ছেন না, সুখ প্রকট হচ্ছে না, তাই জন্য সুখও প্রকট হচ্ছে না আমার জীবনে, দুঃখই দুঃখ। जय जय श्री राधे। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सद् सत्परम् पश्चादहं यदेतच्च यो वसिष्येत सोऽस्म्यहम्। ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा। वंशी विभूषितकरन्नवनीरोदाभात् पीताम्बरादरुणबिम्बफलधरोष्टात् पूर्णेन्दुसुन्दरो मुखादरविन्दनेत्र कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्यर्थाहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। व्यक्ताशुद्धध्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नं मायामृगं दैत्यप्सीतमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादात् न गति कुतोऽपि ध्येयं स्तवं तस्य यशः त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम्।
जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जिउर जय। भज गुरु हेमंत देव राधे श्याम। जप हरे कृष्ण हरे राम, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু।